আজকে সকাল থেকেই একটা হেক্টিক ডেজ ছিল। সারাদিনে অনেকগুলো বুকিং অ্যাটেন্ড করতে হয়েছিল। এই ক্লায়েন্টগুলো যাবে অনেক দূরে রিসেপশানে, তাই জন্য অনেক সকাল সকালে আমাকে যেতে হয়েছিল কাজের জন্য। দেন ছিল আমার একটা ইনভিটেশন বাড়ি। এই প্রফেশনের সূত্রে আমাকে অনেক রকম বাড়িতে যেতে হয়, অনেক মানুষদের সাথে মিশতে হয়। তো সেইখানে গিয়ে অনেক সময় মানুষ এমন ট্রিট করে যে পয়সার জন্য, মানে পয়সা দিচ্ছে বলে যেন তারা আমাদেরকে কিনে নিচ্ছে। আবার কেউ কেউ মনে করে যে তাদের বাড়িতে যেন কোনো গেস্ট এসছে, এই রকম ট্রিট করে। আজকে সেরকমই একজনের বাড়িতে এসেছিলাম। এটা আমার ছিল একটা ইনভিটেশন বাড়ি, যাদের বাড়িতে আমি আগের দিন এসেছিলাম মেহেন্দি আর মেকআপের কাজ করতে। আমাকে ইনভিটেশন করা হয় যে পরের দিন দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য, কারণ রিসেপশানে আমি যেতে পারবো না বলেছিলাম, কারণ আমার বুকিং ছিল অ্যাজ ইউজুয়াল। আর দুপুরের মেনুতে ছিল অসাধারণ আইটেম, আর আমার এত লজ্জা লাগছিল যে আমি ভিডিও নিতে পারিনি। এই যে সাদা লাল শাড়ি পরা যে আন্টিটা, উনি আমাকে ইনভিটেশন করেছিলেন আর এত ভালো ট্রিট করেছিলেন যে মনে হচ্ছিল না যে আমি কোনো ক্লায়েন্টের বাড়ি আছি, মনে হচ্ছিল যেন আমার কোনো রিলেটিভের বাড়িতে আমি এসেছি। আর ওনার গোপাল এত জাগ্রত, তাই জন্যই হয়তো ওরা এত ভালো মনের মানুষ। দেন যাচ্ছিলাম অন্য আরেকটা কাজে, যেটা ছিল এই যে আমার আরেকটা মিষ্টি ক্লায়েন্ট, এ আমাকে বুক করেছিল, এর মেকআপের জন্য আমি যাচ্ছিলাম। তো এর লুকটা কীরকম হয়েছে তোমরা জানিও। এটা একটা আলট্রা এইচডি লুক ছিল, ওর তো খুব পছন্দ হয়েছিল, পার্সোনালি আমারও ওকে দেখতে খুব ভালো লাগছিল। দেন যাচ্ছিলাম একটা মেহেন্দির কাজ। এই ফ্যামিলিটাও, মানে যেখানে যাচ্ছি, এরা আমার সাথে এত ভালো ট্রিট করেছে, মনেই হচ্ছিল না যে আমি কোনো ক্লায়েন্টের বাড়ি আছি, মনে হচ্ছিলো যেন আমার নিজের কোনো বাড়িতে আমি এসে গিয়ে পড়েছি, কাজ করব, ব্যাস রিল্যাক্স করব, চিল করব। এত ভালো লাগছিলো। দেন ওরা সঙ্গীতের একটা ছোট্ট অনুষ্ঠান করেছিল, আর আমাকে বারবার বলছিল 2 মিনিট পরে মেহেন্দি পরাবে, তুমি এইগুলোকে একটু এনজয় করো। কিন্তু আমাকে তো বাড়ি ফিরতে হতো, তাই জন্য আমি একটু তাড়াহুড়োতেই ছিলাম। এই দিন আমি কিছু না হলেও 18 জনকে মেহেন্দি পরিয়েছিলাম। আর এই ছিল এই কাপল। এই দাদা আর দিদিটাও খুব ভালো ছিল। স্পেশালি যিনি আমাকে বুক করেছিলেন, অন্তরাদি, মানে যে কাপলটা ডান্স করছিলেন, যে ছেলেটা ছিলেন, ওর দিদি এত ভালো ট্রিট করছিল, মনে হচ্ছিল যেন আমার নিজেরই দিদি। আর আন্টিও স্পেশালি, মানে দাদার মা, এত ভালো ছিলেন। কিছু কিছু বাড়িতে না এত ভালো ট্রিটমেন্ট পাই, মনে হয় যেন যে আমি কোনো কাজে আসিনি, আর তখন মনে হয় না যে আমার নিজের 100% আর 200% দিয়ে দিই কাজটার জন্য। আর কিছু কিছু বাড়িতে গেলে তো মনে হয় যেন পয়সা দিয়ে তারা আমাদেরকে কয়েক ঘন্টার জন্য কিনেই নিল।